জয় যিশু, হালেলুয়া। ঈশ্বর যিশু নামে সবাইকে আমার এই চ্যানেলে স্বাগত জানাই। প্রভু যিশুর প্রেম, শান্তি, আনন্দ সবার জীবনে আশীর্বাদ হয়ে নেমে আসুক এই কামনা করি। তো আজকে আমাকে এই বিষয় নিয়ে উপস্থিত করেছেন ঈশ্বর, স্ত্রী পুরুষ প্রভৃতির কর্তব্য কীরকম হওয়া উচিত, তো এই বিষয় নিয়ে বলার জন্য। তো প্রথমে দেখে নিই বাইবেল কী বলে। এফেসীয় 5:21 হইতে 33 বাক্যপাঠ করি। তো খ্রিস্টের ভয়ে একজন অন্যজনের বশীভূত হও। নারীগণ, তোমরা যেমন প্রভুর তেমনি নিজ নিজ স্বামীর বশীভূত হও, কেননা স্বামী স্ত্রীর মস্তক, যেমন খ্রিস্ট ও মণ্ডলীর মস্তক, তিনি আবার দেহের ত্রাণকর্তা। কিন্তু মণ্ডলী যেমন খ্রিস্টের বশীভূত, তেমনি নারীগণ সর্ববিষয়ে আপন আপন স্বামীর বশীভূত হউন। স্বামীরা, তোমরা আপন আপন স্ত্রীকে সেইরূপ প্রেম করো, যেমন খ্রিস্ট মণ্ডলীকে প্রেম করিলেন, আর তাহার নিমিত্ত আপনাকে প্রদান করিলেন, যেন তিনি জল স্নান দ্বারা বাক্যে তাহাকে শুচি করিয়া পবিত্র করেন, যেন আপনি আপনার কাছে মণ্ডলীকে প্রতাপান্বিত অবস্থায় উপস্থিত করেন, যেন তাহার কলঙ্ক বা সংকোচ বা এই প্রকার আর কোনো কিছু না থাকে, বরং সে যেন পবিত্র এবং আনন্দনীয় হয়। এইরূপে স্বামীরও আপন আপন স্ত্রীকে আপন আপন দেহ বলিয়া প্রেম করিতে বাধ্য। আপন স্ত্রীকে যে প্রেম করে সে আপন নাকেই প্রেম করে। কেহ তো কখনো নিজ মাংসের প্রতি দ্বেষ করে নাই, বরং সকলে তাহার ভরণ পোষণ ও লালন পালন করে, যেমন খ্রিস্ট ও মণ্ডলীর প্রতি করিতেছেন। কেননা আমরা তাহার দেহের অঙ্গ। এই জন্য মনুষ্য আপন পিতা মাতাকে ত্যাগ করিয়া আপন স্ত্রীতে আসক্ত হইবে, এবং সেই দুইজন একাঙ্গ হইবে। এই নিগূঢ় তত্ত্ব মহৎ, কিন্তু আমি খ্রিস্টের উদ্দেশ্যে ও মণ্ডলীর উদ্দেশ্যে ইহা কহিলাম। তথাপি তোমরাও প্রত্যেকে আপন আপন স্ত্রীকে তদ্রূপ আপনার মতো প্রেম করো, কিন্তু স্ত্রীর উচিত যেন সে স্বামীকে ভয় করে। আমিন। এবারে বন্ধুরা, আমরা প্রথম পিতর 3-7 দেখে নিই। তদ্রূপ হে ভার্যা সকল, তোমরা আপন আপন স্বামীর বশীভূতা হও, যেন কেহ কেহ যদিও বাক্যের অবাধ্য হয়, তথাপি যখন তাহারা তোমাদের সভয়ে বিশুদ্ধ আচার ব্যবহার স্বচক্ষে দেখিতে পায়, তখন বাক্যবিহীন আপন আপন ভার্যার আচার ব্যবহার দ্বারা তাহাদিগকে লাভ করা হয়। আর কেশ বিন্যাস, স্বর্ণাভরণ কিংবা বস্ত্র পরিধান স্বরূপ বাহ্য ভূষণ তাহা নয়, কিন্তু হৃদয়ের গুপ্ত মনুষ্য মৃদু প্রশান্ত আত্মার অক্ষয় শোভা তাহাদের ভূষণ হোক। তাহাই ঈশ্বরের দৃষ্টিতে বহুমূল্য। কেননা পূর্বকালের যে পবিত্র নারীগণ ঈশ্বরের প্রত্যাশা রাখিতেন, তাহারাও সেই প্রকারে আপনার দিগকে ভূষিত করিতেন, আপন আপন স্বামীর বশীভূত হইতেন, যেমন সারা আব্রাহামের আজ্ঞা মানিতেন, নাথ বলিয়া তাহাকে ডাকিতেন। তোমরা যদি সদাচরণ করো, কোনো মহাভয়ে ভীত না হও, তবে তাহারই সন্তান হইয়া উঠিয়াছ। তদ্রূপ হে ভাতৃগণ, স্ত্রীলোক অপেক্ষাকৃত দুর্বল পাত্র বলিয়া তাহাদের সহিত জ্ঞানপূর্বক বাস করো, তাহার দিগকে আপনাদের সহিত জীবনের অনুগ্রহের সহাধিকারিণী জানিয়া সমাদর করো, যেন তোমাদের প্রার্থনা রুদ্ধ না হয়। আমিন, আমিন, আমিন। বন্ধুরা, তো ঈশ্বর আমাদের স্ত্রীদের কথা অনেক ভেবেছেন, আমাদেরও সেইরূপ ভাবা উচিত। স্বামীদের বশীভূত হলে আমরা হয়তো মণ্ডলীতে যাই, কিন্তু স্বামীরা যায় না, কিন্তু আমাদের আচার আচরণে যেন স্বামীরা সেই মণ্ডলীতে যেতে বা ঈশ্বরে বিশ্বাস লাভ করতে পারে। তাই বন্ধুরা, আসুন বন্ধুরা, এই জগতের সমস্ত খ্রিস্টপ্রেমিক স্ত্রী ও স্বামীরা আমরা একজোট হয়ে প্রভু যিশুর বার্তা মেনে আংশিক হলেও তার দুঃখভোগের যন্ত্রণাকে সার্থক করে তুলি। জয় যিশু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমিন, আমিন, আমিন।